হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, আজকে কিন্তু ট্রান্সফার মার্কেটের শেষ দিন। সামার ট্রান্সফার উইন্ডো আজ রাত 12টার পর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে একটা ডেডলাইন ডে। তো আজকে কিন্তু কিছু ট্রান্সফার আপডেট কিন্তু পরবর্তী সময় এই ভিডিওর পরবর্তী সময় তোমরা অবশ্যই পাবে। তো এই ভিডিওর প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দল কিন্তু একটা বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে। 32 বছর বয়সী যে বিদেশি প্লেয়ারটিকে সই করিয়েছে আসমির সুলজিক 80 লাখ টাকা মার্কেট ভ্যালু। তো এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি দল। নেক্সট সিজন আসন্ন আইএসএল সিজনে কিন্তু এই ফুটবলারটিকে খেলতে দেখতে পারবে তোমরা কিন্তু পাঞ্জাব এফসি দলের জার্সি গায়ে। এছাড়া পরের যে আপডেটটি শেয়ার করার রয়েছে, হায়দ্রাবাদ এফসি দল তারা কিন্তু অফার করেছে তাদের যে ক্যাপ্টেন রয়েছে জাও ভিক্টর, তার সাথে আরও একটা বছরের চুক্তি বাড়ানোর জন্য তাকে কিন্তু অফার করেছে। খুব সম্ভবত হায়দ্রাবাদ এফসি দলের এই অফারে ক্যাপ্টেন জাও ভিক্টর কিন্তু তার সাথে ডিলটা ডান করে ফেলবে। হায়দ্রাবাদ এফসি দলের হয়ে তিনি কিন্তু খেলবেন। এরপরে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা খবর শেয়ার করা রয়েছে। আনোয়ার আলীর যে কেসটা, সেই বিষয়টা নিয়ে কি রায় আসবে বা সেটা নিয়ে কবে আপডেট আসবে, শেষ আপডেট, সেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো আনোয়ার আলীর এই বিষয়টা নিয়ে কিন্তু আগামীকাল বা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু যা সিদ্ধান্ত সেটা কিন্তু চলে আসবে এবং এই বিষয়টা কিন্তু মার্কোস গতকাল রাতেই জানিয়ে দিয়েছে। তো আগামীকাল কিংবা 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে যা সিদ্ধান্ত আসার সেটা কিন্তু চলে আসবে। এইটুকুই আপডেট কিন্তু রয়েছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ দিন। তো আজকে মোহনবাগান দলের জন্যও একটা ডেডলাইন ডে রয়েছে, কারণ আজকে যদি সই করাতে হয় তাহলে আজকেই সই করাতে হবে। তো কোনো ভারতীয় ডিফেন্ডার আসছে কি আসছে না সেটা কিন্তু তোমরা খুব সম্ভবত আজকে রাতের মধ্যেই জানতে পারবে যে মোহনবাগান দল কোনো ভারতীয় ডিফেন্ডারকে সই করালো কি করালো না, সেটা নিয়ে কিন্তু তোমরা আজকেই আপডেট পেয়ে যাবে। তো তোমাদের কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কি কোনো সাইনিং মোহনবাগান দল করতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যে সমস্ত সাইনিংয়ের দিকে মোহনবাগান দল এগিয়েছে সব ক্ষেত্রেই কিন্তু একটা শর্ত রয়েছে, যার জন্যই হয়তো সেই শর্তগুলো মানতে পারছে না বা সেই শর্তগুলো ঠিকঠাক হচ্ছে না, যার কারণে এখনও অবধি সাইনিংগুলো করে উঠতে পারেনি বা একটা সাইনিং যেটা করার দরকার সেটা করে উঠতে পারেনি মোহনবাগান দল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যেহেতু শেষ দিন, কোনো সাইনিং হবে কি হবে না বা সাইনিং করতে পারবে কি পারবে না সেটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত।